গুড আফটারনুন ফ্রেন্ড, এখন ঠিক টাইম 4:29। মৌদির দোকানে শুধু ভিড়টা দেখাবো। ভিড়টা দেখো, হিউজ ভিড়। এখান থেকে ভিড় শুরু হচ্ছে পুরো একদম ক্লোজ টু। দেখো ভাজার সাথে সাথেই কচুরি সেট হয়ে যাচ্ছে। 2 পিস মাত্র 10 টাকা এবং 3 পিস 15 টাকা, সেই একই রেট রয়েছে দেখতে পাচ্ছ। এবং ভাজার সাথে সাথেই এখানে অনবরত মানুষের ভিড়। এবং দিদি যে এখানে এই গরমের মধ্যে এতটাই পরিশ্রমী, দেখো তুমি। দিদির সাথে কথা বলে নেবো। দিদির নতুন দোকান ওপেনিং হয়েছে, সেই ব্যাপারেও একটু কথা বলে নেবো। কালকে তো দেখাই হচ্ছে দিদির সাথে, তুমি একবার কথা বলে নি। দিদি কেমন আছে? ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি দিদি। তো দিদি নতুন দোকানের সম্বন্ধে কিছু বলো। কোন জায়গাটা? নতুন দোকানটা হচ্ছে হাবড়া 2 নাম্বার রেলগেটের ঠিক আগে, মানে দেশবন্ধু পার্ক আর 2 নাম্বার রেলগেটের মাঝখানে পেট্রোল পাম্পের পাশে ইন্ডিয়ান অয়েল। আচ্ছা, টাইমিংটা? টাইম সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আচ্ছা, কম বেশি তো হতে পারে, কিন্তু 5টা পর্যন্ত থাকবো। তো বন্ধুরা যারা দিদির নতুন দোকান শুনেছে সেখানে চলে যাবে। সকাল 7টা থেকে মোটামুটি ওখানে হয়ে যাচ্ছে। এবং মানে কালকে আমরা যাব, কালকে গিয়ে আপনাদের ডিটেলস সেটা তুলে দেবো। দিদির সাথে কথা বলে নিলাম। দেখো খিচুড়ির সাইজটা দেখো। তো আমি ট্রাই করেছি, সকালে তো দেখালাম তোমাদেরকে। তো এই দেখো দিদি কথা বলার সাথে দিদির হাত দিদি হচ্ছে সব্যসাচী, কারণ হাতটা দেখো কথা বলছে কিন্তু সব দিকে কাজের সাথে সাথে প্রত্যেকটা যে যখন চাই যে ঠিক টাইমলি ফাস্ট, ভেরি ফাস্ট, সেটা দেখতে পাচ্ছে দিদির কাজ দেখেই বুঝতে পারছে। নতুন দোকানে কালকে দেখা হবে দিদির সাথে, সেখানেও কথা হবে দিদির সাথে, তাহলে জেনে নেব। এই হচ্ছে মৌদির কচুরি। দিদি ওখানে কি কি অ্যাভেলেবেল আছে? কচুরি থাকবে দাদা, শুধু কচুরি। এই রেট কি সেম? না, রেটটা একটু বাড়িয়েছি। এখানে 5 টাকা পিস, হ্যাঁ 3টে 15। ওখানে দোকানে 3টে 20, কারণ হচ্ছে দোকানটা আমার ভাড়া নেওয়া। আচ্ছা, দোকানটা আমার ভাড়া নিয়ে করা, আর ওই দোকানে যে জলটা সেটাও আমার কিনতে হবে। মানে সবাই যে জলটা খাবে, এখানে তো আমার স্টেশনে পাম্প কল নিজস্ব দোকান, ওখানে আমি এর জন্য 3টে 20 রেখেছি দামটা। কিন্তু 3টে 20 যখন রেখেছি, কটা ছিল? 3টে ছিল, দাঁড়ান 3টে 20 যখন হয়েছে, তা অবশ্যই কচুরির কোয়ালিটিও ভালো হবে, কচুরিও সাইজে বড় হবে। তো যারা এই দোকানে কাস্টমার, মানে তাদেরকে কি বলবে? এই দোকানে যারা মানে রেগুলার কাস্টমার বা স্টেশন হচ্ছে রানিং কাস্টমার, ট্রেন আসছে, কিন্তু ওখানে তার সেটা হবে না। ওখানে তোমার কোয়ালিটিটা দেখো। স্টেশনে মাঝে মাঝে কচুরি একটু 19-20 হয়, কোনো টেরা বেঁকা হয়, চলে যায় আমার। কিন্তু ওখানে তো যেহেতু একটা রোডের পাশে, সবাই দূর থেকেও আসার কটা করে হয়েছে দেখো। 2 জায়গায় দিদি ব্যস্ত খুবই, এক জায়গায় না 2 জায়গায় তোমার একটা তোমার আছে, তার মাঝখানে যতটা সম্ভব কথা বলে নিচ্ছি। তো নতুন দোকানে রেটও বলে দিলেন দিদি, কোনটা কি দাম। মানে 3 পিস কচুরি 20 টাকা। এই হচ্ছে দিদির আলুর দামের কোয়ালিটি। তরকারি লাগলে বলবো, 3টে এই কচুরি দিচ্ছি। এই দেখো গরম রানিং এ ভাজছে একদম ফুল, মানে জাস্ট সাথে সাথে গরম মুচমুচে কচুরি খেতে হয়। তো আসতে হবে হাবড়ার বইয়ের কচুরি। যাই হোক, একদিন হচ্ছে এখানে টোটাল কিন্তু 100 পাতার উপরে দেওয়া হয়, দেখেছি। নতুন দোকানে কালকে যাবো, কালকে আপনাদের কাছে আরো তথ্য তুলে ধরবো দিদির নতুন দোকানে। তো ঠিক আছে, কথা বলে নিলাম। ব্যস্ত দিদি, খুবই ব্যস্ত আছে আজকে, বুঝছেন। কথা বলার সাথে দিদি হচ্ছে 3টে। ওটা কি মানে কোনোদিন বন্ধ থাকবে কি? মানে একদিনও ছুটি ফুটি কিছু আছে? এরকম ব্যাপার নেই? না না না, দোকান প্রতিদিন খোলা। প্রত্যেকদিন, তাই তো? হ্যাঁ 7 দিন। যদি বিশেষ কারণ না থাকে তাহলে বন্ধ না, কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, দোকান খোলা। ঠিক আছে। আর যদি কোনোদিনও সেরকম মনে হয় যে না, সপ্তাহে একটা দিন বন্ধ রাখতে হবে, সেটা পরে জানিয়ে দেবো। 2টো 10টা শুনলে দিদির নতুন দোকানের টাইমিং কি বা কচুরির কি দাম আছে, সিদ্ধান্ত সবকিছু তুলে ধরলো। হ্যাঁ, আর ওখানে দিদি পাওয়া যাবে, ওখানেও থাকবো, এখানেও থাকবো। ওটা তো প্রথমে নতুন, তো কালকে থেকে
মানে কালকে থেকে স্টার্ট হবে কাস্টমারদের জন্য। আগের দিন দোকানে গতকাল পুজো ছিল, তো এবার নতুন অবস্থায় তো একটু থাকতেই হবে না, কারণ আমারও তো বুঝতে পুরোটা সেটলমেন্ট করতে একটু তো লাগবে। তো প্রথম অবস্থায় ওখানটাই বেশি থাকবো, তারপর একটা টাইম হয়ে যায়, একটু অ্যাডজাস্ট হয়ে যায়, তখন ওই দোকান এই দোকান একটা টাইম মতো করে করা যাবে। হ্যালো কাকিমা। এই যে কাকিমা, না খবর পাওনি? কাকিমা চলে এসছে। খবর পেয়েছিলাম, আসা হয়নি, কিন্তু বলে দিয়েছিলাম সবার ফোন নাম্বার তো এটা। হ্যাঁ দুটো ছিল না। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। বৌদির নতুন দোকানে গিয়ে কালকে ভিডিও শুরু করবো এবং ওখানে বৃত্তান্ত তোমাদেরকে নতুনভাবে তুলে ধরবো। ধন্যবাদ।